আমি উঠে বেরিয়েও আসতে পারছি না, কারণ বলে আমার টুকটাক জিনিসপত্র প্যাটরা গুছিয়ে চললো। তো আর দুদিন আগে এই থোড়টা এনেছিলাম, সেটাকে রান্না করব যে একেবারেই মনে ছিল না। আজকে দেখলাম এটার অবস্থা খুবই খারাপ। আজকে যদি রান্না না করি এটাকে খাওয়া যাবে না, ফেলে দিতে হবে। এটাকে থোড় বলে তো, আসলে কি বলো তো, আমার এই থোড় আর মোচার মধ্যে না বড্ড বেশি গন্ডগোল হয়ে যায়। মোচাকে থোড় বলি, থোড়কে মোচা বলি। তবে আবিরের এই সমস্ত খাবারে কোনো রকম রুচি নেই, আমার পাল্লায় পড়ে এখন একটু একটু খাওয়া শিখেছে আর কি। তবে মা আর আমার বড্ড বেশি প্রিয় খাবার এইগুলো। শাক বলো, মোচা বলো, থোড় বলো, এগুলো থাকলে আমাদের ভাতের সাথে না অন্য কিছু লাগে না। তা আজ এটাকে ভেবেছি চিংড়ি মাছ দিয়ে রান্না করব। চিংড়ি মাছ দিয়ে এটা বেশ ভালো জমবে, কি বলো তোমরা? করে কিন্তু অবশ্যই জানিও তোমরা কিভাবে এটাকে রান্না করো। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং সকলকে। কেমন আছো সকলে? আশা করছি তোমরা সকলেই ভালো আছো। ওয়েলকাম টু আওয়ার চ্যানেল পিজিস ডায়েরি। আর আমি পুষ্পিতা আবার একটা নতুন ব্লগ শুরু করলাম। আজকে হচ্ছে সোমবার আর এখন ঘড়িতে বাজে 11:30। এখন থেকেই ব্লগটা শুরু করছি। ব্রেকফাস্ট তো হয়ে গেছে, বাড়িতে ফিরে আবার সেই আমাদের পুরনো ব্রেকফাস্ট, যেটা হচ্ছে রুটি আর চা। গরম যতই পড়ে যাক না কেন, কাপ ভর্তি সকালবেলায় চাটা কিন্তু লাগবেই লাগবে। যারা চা প্রেমিক তাদের তো জানোই, সারাদিন গরম যতই পড়ে যাক ওদের চা ঠিক খেতেই হবে। তো দেখতেই পেলে আমি সবজিগুলো কাটাকুটি করে নিলাম। এবার তাড়াতাড়ি করে রান্নাবান্নাটা সেরে ফেলবো। তার কারণ হচ্ছে যে আজকে না আমার একটা ব্রাইডাল রয়েছে, তো সেজন্য বেরোতে হবে একটার সময় বেরোতে হবে। তার মধ্যে রান্নাবান্নাটা সেরে ফেলতে হবে, পুজো করতে হবে, স্নান করতে হবে, খেতে হবে, অনেকগুলো কাজ রয়েছে। তবে আজকে একটু মনে হচ্ছে গরমটা কম। কালকে যখন আসি তখন প্রচন্ড গরম হাওয়া দিচ্ছিল আর কি। কালকের তুলনায় মনে হচ্ছে আজকে গরমটা একটু কম। এখন রান্নাটা কমপ্লিট করি, তোমাদের সাথে তাহলে আবার পরে কথা হচ্ছে। আমার আজকে খুব তাড়া রয়েছে বলে মাকে বললাম, মা একটু চিংড়ি মাছগুলো ছাড়িয়ে দাও। তাই মা এখানে এই যে বসে বসে মা এখানে চিংড়ি মাছগুলো ছাড়াচ্ছে। ওই পটল চিংড়ি হবে, আরেকটা হবে ওটাকে কি বলে জানো, থোড়ের তরকারি। তো ঘড়িতে এখন 12:30 বাজে। আর এখানে আমার সয়াবিন পটল আলুর ঝোল হচ্ছে, এখানে ভাতটা বসিয়ে ফেলেছি। আর চলো, আর এইদিকে আবির আমি বেরোবো বলে আমার টুকটাক জিনিসপত্র অ্যারেঞ্জ করে দিচ্ছে, মানে গুছিয়ে দিচ্ছে, যেগুলো আমার টুকটাক রয়ে গেছে মনে পড়ছে। আর ওকে বলছি অনেকটা হেল্প করে দেয় আমার যেদিন কাজ থাকে। থ্যাংক ইউ বরমশাই। A few moments later. তো এই যে পুষ্পিতা রেডি হয়ে গেছে, এখন বাক্স প্যাটরা গুছিয়ে চললো। তো আর চলো দেরি হচ্ছে, এখন আর কথা বললে অনেকটা লেট হয়ে যাবে। 2টোর মধ্যে ঢুকতে বলেছে। চলো, আমাদের সাথে আবার পরে কথা হবে। চললো এখন মেকআপ করতে, মেকআপ আর্টিস্ট দাঁড়িয়ে দিয়েছে, চলে যাচ্ছি আমি। আমার ঠিক আছে, বাক্স প্যাটরা গুছিয়ে। ঠিক আছে, চলো টাটা, চলো। বাড়ি থেকে তো দুগ্গা দুগ্গা করে বেরিয়ে পড়েছি, বেশ ভালোই যাচ্ছিলাম। হঠাৎ করে জ্যামের মধ্যে পড়ে গেলাম। তখন তো আমার বুকে ব্যথা হতে শুরু করেছে যে টাইমের মধ্যে কী করে পৌঁছবো। আজকে না আবিরেরও নেমন্তন্ন রয়েছে, যেহেতু আবিরের অফিসের এক জুনিয়রের দাদার রিসেপশন ছিল। ওর আমার সাথেই আসার কথা ছিল, কিন্তু ওর অফিস মিটিংয়ের জন্য ও বলল তুমি যাও, আমি আসছি। তো ওখানে যাওয়ার পর দেখলাম বাড়ির লোক ওয়েট করছে আমাকে নিয়ে যাওয়ার জন্য। তো আমি এসে গেছি এবার। থ্যাংক ইউ। তো একটু ওনাদের কিছু রিচুয়ালস রয়েছে, সেই জন্য বললো 5 মিনিট ওয়েট করতে। আর এই যে জল, খাবারও খেতে বলেছিল, যেহেতু আমি বাড়ি থেকে খেয়ে এসেছি সেই কারণে আর খেলাম না।
অনেক বারণ করার পরেও না ওনারা আমার কথা শুনলেন না। বলল যে আপনি খেলে আমাদের শগুন হবে, তাই না খেয়ে আর পারলাম না। খাবারগুলো ভেজ ছিল, কিন্তু জানো তো প্রত্যেকটা খাবার না খুব টেস্টি ছিল। এত পেট ভরে গেছিলো, তারপর আমি কাজ করব কি করে, বিছানার মধ্যে শুয়েই পড়তে ইচ্ছে করছিল। A few moments later. আজকের দিনটা যে এভাবে গন্ডগোলে কাটবে ঠিক বুঝতে পারিনি। বাড়ি থেকে যখন বেরোচ্ছিলাম একদম খেয়াল ছিল না যে মোবাইলে চার্জ আছে কি না চেক করব। মোবাইলে চার্জ নেই। তারপর ব্রাইড আসলো অনেকটা লেটে। ব্রাইডকে আবার টাইমের মধ্যে ছেড়ে দিতে হবে, মানে ব্রাইড এসেছিল 6টার সময় আর আমাকে ছাড়তে হবে ওকে 7টার মধ্যে আর কি। যদিও আমি 7টার মধ্যে ছাড়তে পারিনি, ওই 7:15-20 হয়েছিল। তার মধ্যে মোবাইলের চার্জ না থাকার কারণে একটা ফটোও তুলতে পারিনি, ভালো করে ভিডিও করতে পারিনি, যারা সেজেছিল তাদের কোনো রিলসও করতে পারিনি। তো ভিডিও শেষে আমি ছোট্ট 1-2 ভিডিও করেছিলাম, সেটা দিয়ে দেবো, তোমরা দেখে নেবে। এই ফার্স্ট টাইম আমি কাউকে সাজিয়ে খুশি হইনি, মানে যেভাবে আমি চেয়েছিলাম লুকটা ক্রিয়েট করব সেটা তো একেবারেই হয়নি, মানে সব কিছু হচপচ হয়ে গেছে। তো যাই হোক, শেষ পর্যন্ত আমরা ভেন্যুতে গেলাম, আবিরের জন্য ওখানে ওয়েট করছিলাম। আবির আসার পর দুজনে মিলে পেট পুজো করলাম। খাবারগুলো ভেজ ছিল, কিন্তু প্রত্যেকটা খাবার না খুব সুন্দর ছিল। কিছুক্ষণ আগে বাড়ি পৌঁছলাম আর ওখানে টেনশন গেল আমার। আজকে দিনটাই ছিল বাজে। ব্রাইডকে টাইম দেওয়া ছিল 2টোর সময়, আর আমি যখন যাই তখন বাজে রাস্তায় ভীষণ জ্যাম ছিল। আমি যখন পৌঁছলাম তখন টাইম ছিল হচ্ছে তোমার ওই 2:45 এরকমই হবে আর কি। তারপর ওখানে যাওয়ার পর বললো যে একটু ওয়েট করুন, আমাদের কিছু রিচুয়ালস চলছে, ওটা হয়ে গেলে 5 মিনিট সময় লাগবে, হয়ে গেলে আপনি আপনার কাজ শুরু করতে পারবেন। ঠিক আছে, তো ওখানে বসেই রয়েছি। সবাইকে বলছিলাম যে প্লিজ একটু তাড়াতাড়ি করুন, আমারই লেট হয়ে যাচ্ছে, ওকে সাজাতে হবে, 2 ঘন্টা টাইম তো লাগবেই। তো ওরা বলছিল যে হ্যাঁ হয়ে যাবে। তো ধরো 2:45 থেকে আমি বসে রয়েছি, 4:30 বেজে গেছে, তখনও পর্যন্ত ওদের কোনো রিচুয়ালস কমপ্লিট হয়নি। তো ওইখান থেকে আমি উঠে বেরিয়েও আসতে পারছি না, কারণ আমার হাজবেন্ডের জুনিয়র বলে, আর বেশি কিছু বলতেও পারছি না। তারপরে আমি আবিরকে ফোন করলাম, বললাম যে প্লিজ একটু তুমি ফোন করে বলো যে একটু তাড়াতাড়ি করতে, নাহলে কিন্তু আমি 6টার মধ্যে ওকে ছাড়তে পারবো না। তো কি করলো, ওরা বললো যে ব্রাইড ছাড়া আরও অনেকে আমার কাছে সাজবে বলে ঠিক করেছিল, বুকিং করেছিল। তো ওরা বললো যে ওদের সাজাতে শুরু করুক, ততক্ষণে ব্রাইডের হয়ে যাবে। তো আমি ওদেরকে সাজানো শুরু করেছি তোমার ওই 5টার কাছাকাছি হবে এরকম, আর ব্রাইড আমার কাছে এসেছে তখন বাজে হচ্ছে 6টা। তো ওর ভেন্যুতে পৌঁছানোর কথা 6টায়, আরও এসেছে আমার কাছে 6টার সময় সাজুগুজু করতে। তো আমি বুঝে উঠতে পারছিলাম না যে কি করব অ্যাকচুয়ালি। তারপরে ব্রাইডের হেয়ার ছিল অনেকটা লম্বা, সেই দেখে তো কিছুক্ষণ আমি থমকে দাঁড়িয়েও ছিলাম যে আমি কি করে সবটা করব আর কি এত কম সময়ের মধ্যে। তো তারপরে ভাবলাম যে যা হবে দেখা যাবে, যেরকমটা ভেবেছিলাম একটা লুক ক্রিয়েট করব সেটা হয়তো হবে না, তাড়াতাড়ির মধ্যে আমাকে একটা লুক ক্রিয়েট করে ছেড়ে দিতে হবে। তো যদিও ওর বাড়ির লোক ভীষণ ভালো ছিল, বারবার আমার কাছে সরি বলছিল কিছু মনে করবেন না, আপনি মোটামুটি একটা সাজিয়ে দিলেই হবে, আমাদের কোনো ডিমান্ড নেই, তবে মেকআপটা যেন লাউড না হয়। তো আমি যেটুকুনি কাজ করেছি সেটা ওদের কথা মাথায় রেখেই কাজটা করেছিলাম। তো তোমরা যদি দেখতে চাও পুরো মেকআপ লুকটা, তাহলে পুষ্পিতাস মেকওভারে গিয়ে লুকটা তোমরা দেখে নিতে পারবে। তো এই সমস্ত টেনশনের জন্য কাজটা আমার মনের মতো হয়নি আর কি। তো এই ছিল আজকের একটা ছোট্টখাট্ট ব্লগ, কারণ আমার ফোনে চার্জ না থাকার জন্য অর্ধেক ভিডিও আমি শ্যুট করতে পারিনি, আর তোমাদের সাথে আমি ব্রাইডের লুকটাও শেয়ার করতে পারলাম না। তবে আমি এখানে ফটোটা দিয়ে দেবো ভিডিওর এন্ডে, তোমরা দেখে বলো।
হ্যালো, ব্লগটা এই পর্যন্তই রাখছি। তোমাদের যদি ভিডিওতে কিছু ভালো লেগে থাকে তাহলে প্লিজ পারলে ছেড়ে যাওয়ার আগে লাইক করে, কমেন্ট করে, শেয়ার করে, সাবস্ক্রাইব করো আমাদের চ্যানেলকে। সকলে খুব ভালো থেকো, সুস্থ থেকো, পরিবারের সবার সাথে প্রত্যেকটা দিন খুব ভালো করে কাটাও। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন একটা ব্লগে।